হ্যালো এইচএসসিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমাদের বোর্ড প্রশ্ন সমাধান করবে আজকে আমি নিয়েছি, কি বোর্ড নিয়েছি আমি নিজেও জানি না, আমাকে একটু দেখতে হবে কোন বোর্ডের কোয়েশ্চেন নিলাম আসলে। সরি, আই এম রিয়েলি সরি। চট্টগ্রাম বোর্ড 2024 নিয়েছি। তো এই যে আমি নিয়ে নিলাম চট্টগ্রাম বোর্ড 2024। তো চট্টগ্রাম বোর্ড 2024-এর কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে। চিত্রে কেন্দ্রীয় চরম ও হাতে, দ্যাট মিনস এই যে কেন্দ্রীয় চরম ও হাতে চতুর্থ চরম পি বিন্দুর দূরত্ব 6 মিলিমিটার। দ্যাট মিনস এইখানে যে চরমটা আছে চতুর্থ চরম, সেই চতুর্থ চরমের দূরত্ব হইল 6 মিলিমিটার। ওকে। উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? তো আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাইর করতে হবে। তো এখানে দেখো যে আসলে কোন কোন তত্ত্বগুলো আসলে এখানে বেশি দেয়া আছে। তো এখানে বেশি তত্ত্ব দেওয়ার মধ্যে আছে যে n তম ডলার দূরত্ব দেয়া আছে, দ্যাট মিন্স চতুর্থতম, n ইকুয়াল টু 4, n ইকুয়াল টু 4, কারণ বলছি কি চতুর্থ উজ্জ্বল ডলার দূরত্ব। ওকে ফাইন। তো চতুর্থ উজ্জ্বল ডলার উজ্জ্বল বা চরম বিন্দুর দূরত্ব, তো সেই দূরত্বটা কত দেয়া আছে? x4 ইকুয়াল টু দেয়া আছে 6 মিলিমিটার, দ্যাট মিন্স 6 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। তো এই যে 4 নাম্বার উজ্জ্বল ডোরা আর কেন্দ্রীয় চরম হতে 4 নাম্বার উজ্জ্বল ডোরার দূরত্ব। ওকে ফাইন। তারপরে দেখো তো এখানে দেয়া আছে কার দূরত্ব ভাইয়া? পর্দার দূরত্ব দেয়া আছে। তাহলে সেই পর্দার দূরত্ব কত ভাইয়া? পর্দার দূরত্ব d ইকুয়াল টু দেয়া আছে 1 মিটার। ওকে ফাইন। এবার দেখো তুমি আরো একটা জিনিস দেয়া আছে এখানে, স্লিটের দূরত্ব, দুইটা স্লিট, সেই স্লিট দুইটার দূরত্ব দেয়া আছে। তাহলে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সেই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ ইজ ইকুয়াল টু কত দেয়া আছে? 0.04 মিলিমিটার। ওকে ফাইন। তাহলে এ ইকুয়াল টু কত? 4 ইন্টু, তাহলে এইটা মানে হলো 10 ইনভার্স 2, তাহলে মিলি মানে হলো, আচ্ছা ডিরেক্ট না করি, 0.04 ইন্টু 10 ইনভার্স 3 মিটার, দেন উই ক্যান রাইট সি হিয়ার 4 ইন্টু 10 ইনভার্স 5 মিটার। ওকে ফাইন। তো এখন আমাকে বাহির করতে বলছে কি ভাইয়া? আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু 4। তো ভাই এইখানে যেহেতু বলছে তোমাদেরকে কি বলছিল যে 4তম চরম বিন্দু দূরত্ব দেয়া আছে। তো চরম বিন্দু যেহেতু আমরা জানি ডাবল স্লিট এক্সপেরিমেন্টের চরম বিন্দুর সত্যের ক্ষেত্রে সূত্রটা কি? যে xn ইকুয়াল টু n ল্যামডা ডি ডিভাইডেড বাই a। ওকে, এটা বসাই দাও, মান বাইর হয়ে আসবে। কার মান বাইর হয়ে আসবে ভাইয়া? তরঙ্গ দৈর্ঘ্যের মান। তো আমি যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের মান বাইর করব, তাহলে আমি এটাকে লিখতে পারি xn a ইকুয়াল টু n ল্যামডা ডি, দেন ল্যামডা ইকুয়াল টু বলতে পারি xn a ডিভাইডেড বাই n d। ওকে ফাইন। তো এখন xn, তাহলে এই যে চতুর্থতম ডোরার দূরত্ব কত ছিল ভাইয়া? কেন্দ্রীয় চরম থেকে 6 ইন্টু 10 ইনভার্স 3। ওকে। তারপর এর মান কত দেয়া আছে ভাইয়া? এর মান দেয়া আছে 4 ইন্টু 10 ইনভার্স 5, যদিও এটা দেয়া ছিল 0.04 মিলিমিটার। তো এটাকে আমি একটু সুন্দর মানে রূপ দিয়েছি, একটু সাজাইছি আর কি। 4 ইন্টু 10 ইনভার্স 5, ওকে, ডিভাইডেড বাই n। তো এইখানে আমি কয় নাম্বার উজ্জ্বল ডোরার দূরত্ব বসাইছি? এইখানে আমি 4 নাম্বার উজ্জ্বল ডোরার দূরত্ব বসাইছি। 4 ইন্টু ডি কত হবে? পর্দার দূরত্ব 1। ওকে ফাইন। এই 4 কেটে দিলাম, তাহলে দেখো তো কি দেখতেছে? 6 ইন্টু 10 ইনভার্স 8 মিটার। এইটা হইলো আসলে কি? আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা দ্বিতীয়টা দেখি। উদ্দীপকের চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে, দ্যাট মিন্স ডি কে আমি কি করব? চেঞ্জ করব। তো উদ্দীপকের চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে ডোরা ব্যবধান, মানে অর্ধেক করার পর ডোরা ব্যবধান, বর্তমান ডোরার প্রস্থ, মানে এখন যে চিত্রটা আছে এটা আমাদের কাছে বর্তমান প্রেজেন্ট ডায়াগ্রাম। তো এইটা যেহেতু আমাদের প্রেজেন্ট ডায়াগ্রাম, তো এই প্রেজেন্ট ডায়াগ্রামে মানে যেটা বলছে যে বর্তমান ডোরার প্রস্থ, তাহলে প্রেজেন্ট ডায়াগ্রামে আমাদেরকে বাইর করতে হবে ডোরার প্রস্থ। দ্যাট মিন্স এই ডোরার প্রস্থটা বাইর করতে হবে এই চিত্র হতে।
আর এই ডোরার ব্যবধানটা বলছে উদ্দীপকের চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে। দ্যাট মিনস এই যে আমি দুটো চির আঁকাইলাম, তো পর্দার দূরত্বটা কি করে ফেললাম ভাইয়া, অর্ধেক করে ফেললাম। দ্যাট মিনস আগে ছিল 1 মিটার, এখন করে দিলাম আমি এটা 0.5 মিটার। তো এখন আমাদেরকে কি বাইর করতে হবে, ডোরা ব্যবধান। তো এই ডোরা ব্যবধান আর ডোরার প্রস্থটা এক হবে কিনা এটা আমাদেরকে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। এক হলে এক হবে, না হলে হবে না। ওকে ফাইন। তো আমরা এখানে কি পাইছি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য পাইছি। তবে এখন দেখি আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বসাই দেই এখানে 6 × 10⁻8 মিটার। তো এখন আর আমাদেরকে কিন্তু কি লাগবে না, আমি যেহেতু 2 নম্বর সলিউশনে যাইতেছি, তো এখন কিন্তু আর আমাদেরকে এইটার আর প্রয়োজন নেই, এইটার আর কোনো প্রয়োজন নাই। ওকে, তো এই প্রেজেন্টিং যে চিত্রটা আছে, প্রেজেন্ট মানে আমাদের এট প্রেজেন্ট এখন যে আছে বর্তমান চিত্রটা, তো বর্তমান চিত্র থেকে কি বাইর করতে হবে, ডোরার প্রস্থ। তো ডোরার প্রস্থের সূত্র আমরা কি জানি, যে ডোরা ব্যবধান ডিভাইডেড বাই 2। তো ডোরা ব্যবধান, তো আমরা একটু লিখি যে ডোরা প্রস্থ। তাহলে ডোরার প্রস্থ ইকুয়াল টু কি, ডোরা ব্যবধান ডিভাইডেড বাই 2। তো ডোরা ব্যবধানের সূত্র কি ভাইয়া, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তো যেহেতু 2 তাহলে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। কথা ক্লিয়ার, ডোরার প্রস্থ। তো এই প্রেজেন্ট ডায়াগ্রামে ডোরার প্রস্থটা কত আসে একটু দেখি আমরা। তাহলে 6 × 10⁻8 × d, d এর মানে হলো 1 ডিভাইডেড বাই 2 × a। এ মানে কত ভাইয়া, এ মানে হলো 4 × 10⁻5। ওকে, তা এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এইরকম কিছু একটা আসবে 3। তো 3 ডিভাইডেড বাই 4 × 10⁻3 মিটার। ওকে, তো এইটা আসলো। তো এইটা কিন্তু ভাইয়া যেটা আসছে সেটা হলো আমাদের যে এই প্রেজেন্ট ডায়াগ্রামটা ছিল, এই অবস্থায় যেটা ছিল তার ক্ষেত্রে আমাদের এইটা আসছে। তো এখন এই যে এইটার ক্ষেত্রে আমরা কি বাইর করবো ভাইয়া, এইটার ক্ষেত্রে আমরা বাইর করবো ডোরা ব্যবধান। তো ডোরা ব্যবধান, তো ডোরা ব্যবধান ইকুয়াল টু কি হবে, ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তো ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। সো এখন দেখো তো ল্যামডা এর মান কত, 6 × 10⁻8। আচ্ছা বসাইলাম এখানে ডি কিন্তু আর ডি নেই, ডিটা আর কি নাই, ডিটা আর ডি নাই, ডিটা কি হয়ে গেছে, ডিটা ডি প্রাইম হয়ে গেছে, ডিটা কি হয়ে গেছে, ডি প্রাইম। সেই ডি প্রাইমের মান কত দেওয়া আছে, 0.5 মিটার। ডি প্রাইমের মানটা দেওয়া আছে 0.5 মিটার। তো বসাই দাও 0.5 ডিভাইডেড বাই এ। এ মানে কত ভাইয়া, এ মানে হইল 4 × 10⁻5। তো আমরা এখন এইটা লিখতে পারি কত, যে এইটা দ্বারা এইটাকে কাটলে আমরা পাবো 10⁻3। ওকে, তো এই যে 0.5 দ্বারা 6 কে মাল্টিপ্লাই করলে পাবো 3 × 10⁻3 ডিভাইডেড বাই 4। দ্যাট মিনস 3 ডিভাইডেড বাই 4 × 10⁻3। অর্থাৎ যে আমাদের যে বর্তমান চিত্রে এখানে বলছে উদ্দীপকের চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে ডোরা ব্যবধান। তাহলে চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করলে ডোরা ব্যবধান। এই যে চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে ডোরা ব্যবধান কত, 3 ডিভাইডেড বাই 4 × 10⁻3। আর বর্তমান ডোরা প্রস্থ হলো 3 ডিভাইডেড বাই 4 × 10⁻3। তো যেহেতু এখানে এই যে বর্তমান চিত্রের ডোরা প্রস্থ আর পর্দার দূরত্ব অর্ধেক করার পর ডোরা ব্যবধান সেম হয়েছে, তার মানে আমরা বলতে পারি ভাই কি যে এটা আসলে সমান, এটা আসলে কি সমান। এখানে আর কিছুই বলার নাই, যে গাণিতিকভাবে ব্যাখ্যা করা হলো। তো গুড বাই, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।